শুভ দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা সবাইকে। তো কালী পুজো তোমাদের সবার কেমন কাটলো? চলো তোমাদের সাথে আমার এবছরের কালী পুজোর ব্লগটা শেয়ার করে ফেলি। প্রতি বছরের মতো এবারেও আমি পুজো করছিলাম, আর এই নিয়ে আমার 3 বছর হলো। আর বিয়ের পর এটা আমার প্রথমবার কালী পুজো করা। রাত 11টা থেকে তো পুজো শুরু হয়েছিল। তারপর আমরা 108টা প্রদীপ জ্বালালাম সবাই মিলে। সারা রাত ধরে পুজো হওয়ার পর ভোরবেলা আমি বাড়ি ফিরেছিলাম। আর ঠিক পরের দিনই আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম কালী ঠাকুর দেখতে। আচ্ছা, গেস করো তো কোথায় গেছিলাম? রাস্তায় যাওয়ার পথে একটা প্যান্ডেলে কালী ঠাকুর দেখতে পেলাম। আশা করি সবাই বুঝতেই পেরেছো কোথায় গেছিলাম। তো হুগলিঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম নৈহাটি। এত দূর দূর থেকে লোকেরা নৈহাটিতে আসে এখন, আর আমি বাড়ির পাশে যাব না, সেটা কখনো হতে পারে? ঘাট পার হয়ে যাওয়ার রিস্কটা আমি নিই না, বিকজ লঞ্চে তো প্রচুর লাইন থাকে। যদিও এবছর ট্রেনে ভালোই ভিড় ছিল। স্টেশনে নামার পর সোজা রাস্তা দিয়ে বড়মার জায়গাটাতে গেলেই হয়, কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের এই সমস্ত প্যান্ডেল দেখাটাও হয়ে গেল। একদিকে ভালোই হলো, কয়েকটা ভালো প্যান্ডেল দেখে নিলাম। দায়িত্ব নিয়ে বড়মা আমাদের এই সমস্ত প্যান্ডেল দেখার সুযোগ করে দিয়েছে। ঘাট পার হয়ে গেলে ডিরেক্ট বড়মার মন্দিরের সামনে দিয়েই যাওয়া যায়। ট্রেনে করে গেছিলাম বলে একটু ঘুরপথে যেতে হয়েছিল। তো এটা ছিল আমাদের প্রথম দেখা প্যান্ডেল। স্টেশন থেকে একটুখানি হাঁটা পথে প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছিল। তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখে অনেকটা বেশি সিম্পল লাগছিল, তো তাও তো ভেতরে ঢুকতেই হবে, এত কষ্ট করে হেঁটে এসেছি। বাট ভেতরের লাইটিংটা আর ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ঠাকুরটা আমার ভীষণ অ্যাস্থেটিক লেগেছে। আজকাল ঠাকুরও নাকি অ্যাস্থেটিক, মানে ঠাকুরটা ভীষণ ইউনিক হয়েছিল, তো সেই জন্য আর কি। মোটামুটি আশেপাশের প্যান্ডেলে খুব একটা কম ভিড় ছিল তা নয়, আবার যে খুব বেশি ভিড় তাও নয়। তো এটা দেখে তোমরাই বলো ঠাকুরটা একটু ইউনিক কিনা, আর লাইটিংটা কেমন সেটাও অবশ্য কমেন্টে জানিও। একটু ঘুরপথে নিয়ে গেলেও কোনো রকম বোর ফিল কিন্তু করছিলাম না, বিকজ রাস্তায় অনেকগুলোই প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম। তো এটা ছিল আমাদের দেখা 3 নম্বর প্যান্ডেল। এটা প্যান্ডেল ঠিক বলা যায় না, ওই রাস্তার ওপর করেছে, তবে ভালোই করেছে। তারপর প্রায় 1.5 কিলোমিটারের বেশি হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছালাম এই অরবিন্দ রোডে, যেখানে বড়মার মন্দির আর বড়মা আছে। বড়মার আগে আরও 2টো ঠাকুর পরে, সেই 2টো দেখে নিলাম। আর এই ঠাকুরটা দেখার সময় যা ঠেলাঠেলি গুতোগুতি হয়েছে সে আর কি বলবো। মা শান্তিময়ীর দর্শন করে তারপর ফাইনালি আমরা বড়মার মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রতি বছর কালী পুজোর সময় বড়মার মন্দির কিন্তু সাধারণ মানুষদের জন্য বন্ধ থাকে, তবে এবছর কিছু অসাধারণ ব্যক্তির জন্য এই মন্দিরটা কিন্তু খোলা। সেটা আমাদের বুঝে অবশ্য কাজ নেই, আমাদের মূল উদ্দেশ্য ছিল বড়মার দর্শন পাওয়া। বছরে একবার এই বড়মার দর্শন পাওয়া যায়, সেটাও আবার ভাগ্য করে। গত 2 বছর ধরে বড়মার দর্শন পাচ্ছি, এটাই আমার সৌভাগ্য। এভাবে প্রতি বছর যাতে মায়ের দর্শন করতে পারি, এটাই আমার কামনা। সবাই কমেন্টে লেখো জয় বড়মা। বড়মার দর্শন করার পর ভিড়টা অনেকটাই হালকা হয়ে গেছিল। তারপর ছোট মা, মেজো মা এদের দর্শন করে আমরা ফাইনালি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে বাড়ির সামনের মন্দিরে একটু বসেছিলাম। তো এইভাবেই কাটলো আমার কালী পুজোর দিনটা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।